এটা হওয়া উচিত। আর যারা একান্তেই পারবেন না, আমাদের সমাজে তো ভাগের প্রচলন আছেই, যে 7 পরিবার মিলে আপনারা কুরবানি করে থাকেন। যদি পশুর সংকট দেখা দেয় তাহলে অবশ্যই আপনারা অন্তত ভাগেও কারোর সাথে মিলে আপনারা কুরবানি করবেন। যদিও এটা নিয়ে নেটের জগতের মধ্যে 2 রকমের কথা পাওয়া যাচ্ছে। এক শ্রেণীর আলেম যারা, তারা বলতেছেন যে ভাগে কুরবানি চলবে না, এতদিন বলতে চলবেই না, এখন বলতেছে সেটা ব্যক্তির জন্য চলবে, পরিবারের জন্য চলবে না। তবে কথাটা জেনে নেন, বিজ্ঞ আলেম যেটা বলতেছেন না চলবে, যেটা আপনার ব্যক্তির জন্য চলে ওটার নেকি পরিবারও প্রাপ্য হবে, এটার যথেষ্ট দলিল এবং যুক্তি আছে। ওটা বলতে গেলে 1 খুতবা ওখানে লেগে যাবে, এই জন্য সংকীর্ণ মনে রাখেন না। কিন্তু আপনি প্রথম উত্তমটাকে প্রাধান্য দেন। সেটা কি? কার সাথে আপনি ভাগে দিবেন, তার টাকা হালাল না হারাম, এত প্রশ্নের দিকে যাওয়ার দরকার কেন? যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাত্র একটা খাসি পেলে সন্তুষ্ট। আল্লাহ শুধু আপনার নিয়ত দেখতে চান। একটা খাসি যদি আপনি জবাহ করে দেন 10, 15, 20 হাজার টাকার মধ্যে, তাতে আল্লাহ সন্তুষ্ট। আল্লাহ আপনাকে উট দিতে তো বলে নাই। আল্লাহ বলছে তুমি আমার জন্য কুরবানি করো। আল্লাহ বলছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি একটা কুরবানি করো, বাস। এটা আল্লাহ চেয়েছেন। সেটা উট, দুম্বা, গরু কি হতে হবে এটা আপনার সামর্থ্যের উপরে নির্ভর করে। আর যদি না পান, কারো সাথে যদি আপনি শরীকে দিতে চান দিতে পারেন। 2, 3, 4, 5 সর্বোচ্চ 7 ভাগ পর্যন্ত একটা গরুতে প্রচলন রয়েছে।